ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारपरिपूर्णाय রামকৃষ্ণায় তে নমঃ। এই ধর্মের প্রতিষ্ঠাতা, সকল ধর্মের স্বরূপ, অবতার শ্রেষ্ঠ শ্রী রামকৃষ্ণ, তোমাকে প্রণাম। জননীং শারদাং দেবী রামকৃষ্ণং জগদ্গুরুঃ পাদপদ্মে তয়োঃ শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। জননী শারদা দেবী এবং জগৎগুরু শ্রী রামকৃষ্ণের চরণ কমলে আশ্রয় গ্রহণ করে তাদের বারবার প্রণাম নিবেদন করি। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ স্ফূরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় আমিনে তাপহারিণে। সন্ন্যাসী শ্রেষ্ঠ সচ্চিদানন্দ স্বরূপ ত্রিতাপহারী সর্বজ্ঞ স্বামী বিবেকানন্দকে আমাদের প্রণাম। আমাদের একটি প্রার্থনা, সেই এক অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম, তিনি সর্বভূতে বিরাজ করছেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্র তিনি পরিব্যাপ্ত, সবকিছু তাঁর দ্বারাই আচ্ছাদিত। তিনি সৎ স্বরূপ, চৈতন্য স্বরূপ ও আনন্দ স্বরূপ। তিনি জ্ঞান স্বরূপ, পবিত্রতা স্বরূপ ও পূর্ণতা স্বরূপ। তিনি আমার আত্মা, আমার প্রকৃত আমি। তিনি আবার সর্বব্যাপী ভগবান এবং শ্রীরামচন্দ্র, শ্রীকৃষ্ণ ও শ্রীরামকৃষ্ণ প্রমুখ নরদেহধারী অবতার। তাঁর কাছে আমি আন্তরিক প্রার্থনা করি। আসতো মা সদ্গময় তমসো মা জ্যোতির্গময় মৃত্যুর্মা অমৃতঙ্গময়। অসৎ থেকে আমাকে সৎ পথে নিয়ে চলো, অন্ধকার থেকে আমাকে আলোকে নিয়ে চলো, মৃত্যু থেকে আমাকে অমৃতে নিয়ে চলো। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়াঃ, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। দুর্জনঃ সজ্জনো ভূয়াৎ, সজ্জনঃ শান্তিমাপ্নুয়াৎ, শান্তো মুচ্যেত বন্ধেভ্যো, মুক্তশ্চ অন্যান বিমোচয়েৎ। সকলে সুখী হোক, সকলে রোগ মুক্ত হোক, সবাই যেন সর্বত্র মঙ্গলময় বস্তুই দেখতে পান। কেউ কখনো যেন কোনো দুঃখ না পায়। দুর্জন সজ্জন হোক, সজ্জন শান্তি লাভ করুক। যিনি শান্তি লাভ করেছেন তিনি যেন বন্ধন থেকে মুক্ত হন। যিনি মুক্ত হয়েছেন তিনি যেন অন্যকেও মুক্ত করেন। ত্বমেব মাতা চ পিতা ত্বমেব, ত্বমেব বন্ধুশ্চ সখা ত্বমেব, ত্বমেব বিদ্যা দ্রবিণং ত্বমেব, ত্বমেব সর্বং মম দেব দেব। তুমি আমার মাতা, তুমি আমার পিতা, তুমি আমার বন্ধু, তুমি আমার সখা, তুমি আমার জ্ঞান, তুমি আমার ঐশ্বর্য। হে সর্বদেব দেবীর অধীশ্বর, তুমি আমার সর্বস্ব। হে প্রভু, হে জননী, আমি তোমাকে আমার অন্তরে দেখতে চাই। আমার মনকে শান্ত করে দাও, সব বিঘ্ন দূর করে একমাত্র তুমি আমার হৃৎপদ্মে বিরাজ করো। আমরা একটুখানি, অন্তত 2 মিনিট একটুখানি ধ্যান করব। চুপচাপ আমাদের হৃদয়ের মধ্যেই
যে যার দীক্ষা হয়ে গেছে সে গুরু যেমন বলেছেন তেমন ভাব ইষ্টদেবকে চিন্তা করব, যার দীক্ষা হয়নি তিনি যাকে সে রামচন্দ্র হোক, কৃষ্ণ হোক, রামকৃষ্ণ হোক বা কোনো দেবদেবী যাকে ভালোবাসি তাকে জ্যোতির্ময় রূপে হৃদয়েতে চিন্তা করব। 2 মিনিট। আমরা যেটুকু চিন্তা করলাম তারপরে এটি আবার সমর্পণ করতে হয়, মনে মনে বলতে হয়, প্রভু তোমার কৃপায় তোমার শক্তিতেই আমি এতক্ষণ এই প্রার্থনা ও ধ্যান করলাম। এই সবের সমস্ত ফল তোমায় অর্পণ করছি, তুমি গ্রহণ করো এবং আমায় শান্তি শান্তি হরি ওম তৎসৎ। আমাদের বিষয় ছিল আমাদের অবনতির কারণ। আমাদের দেশের জনসাধারণকে অবহেলা করাই আমাদের প্রবল জাতীয় পাপ এবং তাই আমাদের অবনতির অন্যতম কারণ। ওই যারা চাষা ভূষা তাঁতি জোলা ভারতের নগণ্য মানুষ, বিজাতি বিজিত স্বজাতি নিন্দিত ছোট জাত, তারাই আবহমান কাল নীরবে কাজ করে যাচ্ছে, তাদের পরিশ্রম ফলও তারা পাচ্ছে না। ভারতের দরিদ্র, ভারতের পতিত, ভারতের পাপীদের সাহায্য করবার কোনো বন্ধু নেই। তারা যতই চেষ্টা করুক তাদের ওঠবার উপায় নেই, তারা দিন দিন ডুবে যাচ্ছে। নিষ্ঠুর নৃশংস সমাজ তাদের উপর ক্রমাগত যে আঘাত করছে তার বেদনা তারা বিলক্ষণ অনুভব করছে, কিন্তু তারা জানে না কোথা থেকে ওই আঘাত আসছে। বলছেন যে আমাদের অবনতির প্রধান কারণ। তিনি আরো বলছেন যে হিন্দু ধর্মের মতন আর কোনো ধর্মই এত উচ্চ তানে মানবাত্মার মহিমা প্রচার করে না। আবার হিন্দু ধর্ম যেমন পৈশাচিক ভাবে গরিব ও পতিতের গলায় পা দেয়, জগতে আর কোনো ধর্ম এরূপ করে না। সকলে চেঁচাচ্ছেন আমরা বড় গরিব, কিন্তু ভারতের দরিদ্রদের সহায়তা করবার কয়টা সভা আছে? কজন লোকের লক্ষ লক্ষ অনাথের জন্য প্রাণ কাঁদে? হে ভগবান, আমরা কি মানুষ? ওই যে পশুবৎ হাড়ি ডোম তোমরা কি তোমার বাড়ির চারদিকে তাদের উন্নতির জন্য তোমরা কি করেছো? তাদের মুখে এক গ্রাস অন্ন দেবার জন্য কি করেছো বলতে পারো? তোমরা তাদের ছোঁও না, দূর দূর করো। আমরা কি মানুষ? তারা এই অধঃপতিত দরিদ্র পদদলিত গরিবদের জন্য কি করছেন? খালি বলছেন ছুঁয়ো না, আমায় ছুঁয়ো না। এমন সনাতন ধর্মকে কি করে ফেলেছে? এখন ধর্ম কোথায়? খালি ছুঁতমার্গ, আমায় ছুঁয়ো না, ছুঁয়ো না। আর তিনি বলছেন অধঃপতনের আর এক কারণ শিক্ষার সুযোগ অল্প সংখ্যকের মধ্যে আবদ্ধ রাখা। ভারতবর্ষের যে সর্বনাশ হয়েছে তার মূল কারণ ওইটি। রাজশাসন ও দম্ভ বলে দেশের সমগ্র বিদ্যা বুদ্ধি এক মুষ্টিমেয় লোকের জন্য আবদ্ধ করা। আচ্ছা, আমরা প্রথম যে পয়েন্টটি মহারাজ বললেন, স্বামীজি বলছেন যে জনসাধারণকে অবহেলা, আমাদের তথাকথিত ছোট জাত বা নিচু জাত বা এরকম বা বলে তাদেরকে অবহেলা করা, হয়তো এখন আমাদের মনে হতে পারে যে বোধহয় কই এখন তো আমাদের সেরকম ভাব নেই, কিন্তু এখনো পর্যন্ত তেমনই চলছে। একবার চিন্তা করে দেখা যায়, যদি আমরা যখন বাজারে যাই, কোন একটা বড় কি বলে মলে যখন যাই, তখন এক দাম, যা দাম লেখা আছে আমরা সেই দাম দিয়ে জিনিস কিনছি। বা কোনো জিনিস যখন আমরা অনলাইনে কিনছি, সেখানে আর দাম কমানোর কোনো ব্যাপার নাই।
কিন্তু যখন বাজারে যাই, বাজারে গিয়ে ছোট্ট ছোট্ট ওই খুব গরিব মায়েরা বা তারা ছোট দোকান নিয়ে বসে, হয়তো বা একটু সবজি নিয়ে বসেছে বা একটু কোনো জায়গা থেকে শাক টাক তুলে নিয়ে এসে বসেছে। আমরা হয়তো বলছি কত করে শাক, না 10 টাকা আঁটি। বাবা 10 টাকা আঁটি হবে না, 2 টাকায় হবে, 5 টাকায় হবে। তখন আমরা তাদের কাছ থেকে যত কমে পাওয়া যায়, যদি পারলে বিনা পয়সায় পাওয়া যায়, এখানে ঠাকুরের কথা অনুযায়ী আমরা ফাউটি নিতে পর্যন্ত ভুলি না। মানে কেন না, তারা তো গরিব মানুষ এমনিতেই, তো তাদের কাছ থেকে তাকেই বেশি আরো কমিয়ে তাদের কষ্টে ফেলে আমরা তাদের কাছ থেকে নিতে চাই নি। কিন্তু যেখানে বড় বড় দোকান, সেখানে আমরা কিচ্ছু করতে পারি না। সুতরাং এখনো পর্যন্ত আমাদের মধ্যে এই ভাব রয়েছে। আমরা বলি বটে আমরা গরিব মানুষদের দেব বলে অনেক কাণ্ড কারখানা করে বড় বড় সব বিজ্ঞাপন দিয়ে ইত্যাদি করে একটা জিনিস দিলাম, তাও সেখানেতে কেমন না যেটি খুব অল্প দিন পরেই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে, তার কোয়ালিটি সেরকম ভাব। তো এই জন্য স্বামীজির কথা এখনো পর্যন্ত তখন পরাধীনতার সময়েতে যখন বলেছেন, সেটি এখনো সমান প্রযোজ্য বলে যেন মনে হয়। অতএব গরিব গুরবদের তাদের সেবা, অন্য জনসাধারণকে অবহেলা না করা, তাদের সঙ্গে যখন আমরা কথা বলি তখনও একজন বড় মানুষের সঙ্গে যেমন ভাবে বলি, তাকে সম্মান দিয়ে আমরা কোনো একজন তথাকথিত নিচু বা ছোট বা গরিব তার সঙ্গে যখন কথা বলি, সেই রকম সম্মান দিয়ে কি বলতে পারি? সেরকম কি বলছি? আমাদের নিজেদেরকে প্রশ্ন করা উচিত যে না, এখনো পর্যন্ত তারা আমাদের দ্বারাও পদদলিত, আমরাও তাদের ঠিক সেইভাবে সম্মান দিতে পারছি না। অতএব এই আমাদের অবনতির কারণ যে জনসাধারণকে অবহেলা স্বামীজি বলেছেন, এটি এখনো পর্যন্ত যেন মনে হচ্ছে সমানভাবে চলছে। কি এ বিষয়ে কারোর কিছু প্রশ্ন আছে? মহুরাকান্দি স্বামী বিবেকানন্দ সেবা প্রতিষ্ঠান থেকে বলছি। হ্যাঁ বলো। দেখ, আজকের টপিকটা ভালোই এবং অনুকূলেই হয়েছে আর কি। আমার একটা প্রশ্ন ছিল মহারাজ। আপনি একটু আগেই বললেন যে অনাথের সেবা বা গরিবের সেবা। আচ্ছা মহারাজ, যদি এমন হয় কোনো পিতৃমাতৃহীন সন্তান যদি আস্তে আস্তে বড় হয়ে ওঠে, আমাদের সান্নিধ্যে কখনো আসে, সে যদি কখনো বিপথে যায় মহারাজ, তাকে আমরা কিভাবে নিয়ে আসবো? আমাদের মানে স্বামীজির দিয়ে আর কি কিভাবে নিয়ে আসবো? সে হয়তো আমাকে চাইছে না, বিপথেই যেতে চাইছে, আমি বারবার তাকে সাবধান করতে চাইছি। হ্যাঁ, এখনো পর্যন্ত এটা বাস্তব ঘটনা এবং এটা ঘটছে। তো মহারাজ, সবাই বলছে, আমি কিন্তু সহমত নয় সবার সঙ্গে, সবাই বলছে তুই তোর কথা যখন শুনছে না তুই ছেড়ে দে, তুই ওর চিন্তা করিস না। কিন্তু আমার একটা জায়গা থেকে মনে হচ্ছে যে না, যদি একটু পাশে দাঁড়াতে পারতাম, যদি ওর ভুলটা বোঝাতে পারতাম, তাহলে মহারাজ আমি কি এই মুহূর্তে কি করণীয় আমার, সেটা যদি একটু ভালো করে বলেন তাহলে। খুব ভালো প্রশ্ন। দেখো, প্রথম কথা হচ্ছে যে একজন মানুষ, তুমি তাকে চেষ্টা করছো যে যাতে সে ভালো পথে আসে, আর তার জন্য তাকে বলছো, কিন্তু সে শুনতে চাইছে না, তাই তো? এখন এই শুনতে চাইছে না মানে তোমার প্রথম হচ্ছে যে তাকে যদি আমরা ভালোবাসা দিয়ে কাছে টেনে নিই, তার সঙ্গে রিলেশনটা যদি আমাদের ঠিক হয়, তখন সে তোমার কথা শুনবে। এখন তাকে আস্তে আস্তে তাকে ভালোবাসা দিয়ে তার পরে কথা বলে পজিটিভ বলে, খালি তুমি যদি বলো যে এই তুই এটা ভালো করছিস না, এরকম নয়, এটা করতে হবে, এটা করতে, তাহলে হবে না। প্রথমেতে তাকে এইসব কোনো কথাই নয়, এই ধরনের তুই যা করছিস সেটা সেই সম্বন্ধে কোনো কথা নয়। আগে তাকে একটু ভালোবাসা, মাঝে মাঝে কিছু দরকার হলে ক্ষেত্রে তার খোঁজ নেওয়া হচ্ছে, তার সঙ্গে ভালো ব্যবহার করা হচ্ছে, তার একটু গুণগান করা হচ্ছে, তার নিজের গল্প শোনা হচ্ছে, এই কি তুই আগে কি হয়েছিল, কেন হয়েছিল, ইত্যাদি ইত্যাদি। দেখবে একটা কোনো জায়গায় যেন কিছু গন্ডগোল ছিল বলেই সে এইভাবে চেঞ্জ হয়ে গেছে। এখন তার সঙ্গে খুব ভালো রিলেশন যদি আমি করতে পারি, তখন সে আমাকে তার সুখ দুঃখের কথা আমাকে বলবে, এরপর তাকে পজিটিভলি বলে ওইখান থেকে সরাতে হবে। আমরা ওই যে বলি না মায়ের কথা, মা যেমন ওই যে মায়ের কথায় আছে যে মা, তার একজন মহিলা এসছেন,
তিনি সিঁদুর টিঁদুর পড়েনি, তিনি বিবাহিত মহিলা। তো গোলাপ মা বলছেন যে মা দেখেছো কিরকম ভাব, ওই ও স্ত্রী কিন্তু সিঁদুর পড়েনি, জানে না সিঁদুর টিঁদুর না পড়লে স্বামীর অকল্যাণ হয়, তুমি বলো। তো মা তো তাকে বলতে পারতো যে মা হ্যাঁ সত্যি তুমি ঠিক করনি, মা এটা করা উচিত ইত্যাদি। না, মা সেরকম বললেন না। মা কি বললেন, সঙ্গে সঙ্গে গোলাপ মাকে বলছেন যে তা বৌমা নাইবা পড়লে, তার অত সুন্দর স্বামী তা নাইবা পড়লে বলে ওই সময় এখানটা থামিয়ে দিলেন। তারপরে তিনি গোলাম মাকে বলছেন যে মা আনো তোমা কোটোটা নিয়ে এসো তো, মানে সিঁদুরের কোটোটা দিয়ে সেই কোটোটা নিয়ে এলো, আর মা তাকে নিজে তার কপালে সিঁদুরটা পরিয়ে দিলেন, দিয়ে বলছেন মা বেশ লাগছে, খুব ভালো লাগছে তোমাকে, তুমি রোজ পড়বে মা, খুব ভালো লাগছে। ব্যাস, তখন সে আর না করতে পারে না, তখন সে পড়তে শুরু করলো। এই যে পজিটিভ ওয়ে দিয়ে শিক্ষা, তাকে প্রথমে পড়ে দিল নাই বা পড়েছে বলে তার সঙ্গে এক হয়ে তার সম্পর্কটা সুন্দর হয়ে গেল, সে আরো কাছে চলে গেলেন মা, গিয়ে তারপরে তাকে সুন্দরভাবে, এটা খুব ছোট উদাহরণ, খুব অল্প সময়ের মধ্যে তিনি কিভাবে করে দিলেন বোঝানোর জন্য। কিন্তু এই সব ক্ষেত্রে আমাদের এরকম তো একবারে হবে না, আস্তে আস্তে করতে হবে। তুমি যদি জোর করে তাকে বলো তাহলে সে কখনোই চেঞ্জ করতে পারবে না, হয়তো সে অ্যাডিক্টেড হয়ে গেছে, সেখান থেকে সে চাইলেও ছেড়ে আসতে পারছে না। হ্যাঁ মহারাজ, অ্যাডিক্টেড হয়ে গেছে, এবং কি এত অল্প বয়স, মাত্র 18 বছর বয়স। হ্যাঁ, বুঝতে পেরেছি। যেহেতু পিতা মাতা কেউ নেই, কলেজ হোস্টেলে থাকে, কোন রকমের স্যাররা তাকে অন্য সংস্থানের ব্যবস্থাটা করিয়ে দিয়েছেন, কিন্তু এই মতো অবস্থায় যাই হোক কোন একটা এর মধ্যে পড়ে গিয়ে সে, মহারাজ আপনি এবার বুঝতেই পারছেন, আর আমি বললাম না। হ্যাঁ, বুঝতে পারছি। তো এরকম ভাব ক্ষেত্রে তাকে এরকম ভাবে আস্তে 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 আস্তে, কিংবা ও তুমি যেটা করতে চাইছো সেই ধরনের কোনো গল্প, সেই ধরনের কোনো ডাইরেক্টলি না বলে এমনি তার কোনো গল্প দিয়ে তাহলে বুঝতে পারছে এই আমাকে জ্ঞান দিতে এসেছে, সঙ্গে সঙ্গে বলে আমাকে জ্ঞান দিতে এসছে, তখন সে শুনবে না, মন থেকে আগে থেকেই সে রিজেক্ট করে দেবে। সেই জন্য তাকে ধীরে ধীরে এরকম ভাবে আস্তে আস্তে তার সঙ্গে গল্প করে, তার সঙ্গে এমনি কথা বলে, হ্যাঁ এইভাবে আমাদেরকে এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে। বা আশ্রমে নিয়ে গেলে, কোনো জায়গাতে নিয়ে গেলে, কারোর সঙ্গে দেখা করতে, একটু বেড়াতে নিয়ে গেলে কোনো জায়গাতে, এরকম ভাবে ধীরে 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 তোমাকে পজিটিভলি করতে হবে। এটাতেও তোমার নিজের উন্নতি হয়ে যাবে, দেখবে যে তখন নিজেও তোমার এই মনের কন্ট্রোল আসবে, নিজের একটা ভালো আনন্দ লাগবে। এইভাবে করতে হবে। পরের পয়েন্টে বলছেন যে শিক্ষার সুযোগ, শিক্ষা উনি বলছেন যে অল্প বিদ্যা বুদ্ধি মুষ্টিমেয় লোকের মধ্যে আবদ্ধ হয়ে আছে। শিক্ষা ঠিক মতন আমাদের প্রত্যেকের মধ্যে আমরা দিতে পারিনি। স্বামীজি যে সময় কথা বলছেন আর এতদিন পরে এখনো কিন্তু এটি সমানভাবেই প্রযোজ্য, এখনো পর্যন্ত। তাই আমরা যারা তথাকথিত শিক্ষায় শিক্ষিত, তাদের মধ্যেও শিক্ষার যে কতটা আমরা ঠিক পাচ্ছি সে বিষয়ে সন্দেহ রয়েছে। স্বামীজি বলছেন, শিক্ষা সম্বন্ধে বলতে গিয়ে স্বামীজি বলেছেন যে শিক্ষা কি না, the education is the manifestation of the perfection already in man. যে পূর্ণতা আমাদের আগে থেকেই আমাদের মধ্যে রয়েছে তার বিকাশ। আবার বলছেন যে চরিত্র গঠন আর আত্মনির্ভরশীল হওয়া, এই হলো শিক্ষার মূল। যদি চরিত্র গঠন না হয়, নিজের পায়ে নিজে না দাঁড়াতে পারি, তাহলে পরে শিক্ষার কিছুই রইল না। তা এখন সুতরাং আমরা যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছি, বর্তমান শিক্ষায়, তাদের মধ্যেও কতটা শিক্ষা পাচ্ছি ঠিক সে বিষয়ে সন্দেহ আছে। আর এমনি ওই যারা ওই পদদলিত, নিচ বা এরকম গরিব খুবই মানুষ, তাদের ক্ষেত্রে তো কথাই নেই, তাদেরও তাই, তাদের শিক্ষা ঠিক মতন হচ্ছে না। সেই সঙ্গে স্বামীজি বলছেন, প্রাচ্য পাশ্চাত্যের মূল পার্থক্য এই যে পাশ্চাত্য দেশে জাতীয়তা বোধ আছে আর আমাদের তা নাই। জাতীয়তা বোধ, আমরা যে ভারতীয়, ভারতবর্ষ আমার দেশ, হ্যাঁ, এই যে ভারতের জন্য আমার কিছু করা, আমার মা, তা এই ভাব আমাদের মধ্যে সত্যি খুব কম এখনো পর্যন্ত। তাই অর্থাৎ শিক্ষা ও সভ্যতা এখানে সর্বজনীন, জনসাধারণে অনুপ্রবিষ্ট। ভারতবর্ষে আর আমেরিকায়
উচ্চবর্ণের মানুষের অবস্থা একই রকম, কিন্তু দুদেশের নিচুতলার মানুষের মধ্যে বিরাট ফারাক। ইংরেজের পক্ষে ভারত জয় করা এত সহজ হয়েছিল কেন? কারণ তারা একটা সংঘবদ্ধ জাতি ছিল, আর আমরা তা ছিলাম না। কোনো মহৎ মানুষের মৃত্যু হলে আমাদের দেশে বহু শতাব্দী ধরে অপেক্ষা করতে হয় আর একজন মহৎ মানুষের জন্য, কিন্তু পাশ্চাত্যে মৃত্যুর সঙ্গে সঙ্গে সেই স্থান পূর্ণ হয়ে যায়। দেশে মহৎ মানুষের নিদারুণ সংকট দেখা দিয়েছে, কারণ পাশ্চাত্যে মহৎ মানুষের আবির্ভাবের ক্ষেত্র ব্যাপক বিস্তৃত, আমাদের দেশে তা অতি সংকীর্ণ। অধিবাসীর দেশ হওয়া সত্ত্বেও ভারতবর্ষে কৃতি পুরুষদের উদ্ভব ক্ষেত্র সংকীর্ণ, তুলনায় পাশ্চাত্যের 3, 4 কিংবা 6 কোটি মানুষের দেশগুলিতে সেই ক্ষেত্রে অনেক বিস্তৃত। এর কারণ পাশ্চাত্যের দেশগুলিতে শিক্ষিত নরনারীর সংখ্যা অত্যন্ত বেশি। আমাদের জাতীয় জীবনের এটি একটি বিরাট ত্রুটি এবং এই ত্রুটি দূর করতেই হবে, অর্থাৎ শিক্ষা। আমাদের স্বামীজি বলছেন যে অবনতির দ্বিতীয় কারণ হলো জনগণের মধ্যে শিক্ষার বিস্তার এবং শিক্ষা ঠিক হওয়া। সেখানে পরে আবার তিনি বলছেন, শত শত শতাব্দী যাবৎ মানুষকে তার হীনত্ব জ্ঞাপক মতবাদ সমূহ শেখানো হয়েছে। তাদেরকে শেখানো হয়েছে তারা কিছুই নয়। সর্বত্র সাধারণ মানুষকে চিরকাল বলা হয়েছে তোমরা মানুষ নও। শত শত শতাব্দী যাবৎ তাদেরকে এইভাবে ভয় দেখানো হয়েছে। ক্রমশ তারা সত্যি সত্যি পশু স্তরে নেমে গেছে। তাদেরকে কখনো আত্মতত্ত্ব শুনতে দেওয়া হয়নি। এই যে স্বামীজি বলছেন যে মানুষকে আমরা এখন দেখতে পাই, এখনো পর্যন্ত তাই। আমরা এই সবকিছুর মূল হলো সেই নেগেটিভ থটকে সরাতে হবে। পজিটিভ ইতিবাচক শিক্ষা, আমাদের শিক্ষার মধ্যে ইতিবাচক দিকটাকে খুব বেশি করে নিয়ে আসতে হবে। এটি স্বামীজি বলছেন, সেই নেতিবাচক দিকটার জন্যই আমাদের আজকে এই দুরাবস্থা। প্রথম থেকেই বলা হচ্ছে যে তুমি কিছু নও, ঘোড়াটা গাধা ইত্যাদি সব বলে তারপরে তোর দ্বারা কিছুই হবে না, আর তুই এটা করতে পারলি না, তোর দ্বারা কিচ্ছু হবে না। এই যে প্রত্যেক ক্ষেত্রে বারবার বাড়িতে শুনছে, স্কুলে শুনছে, অন্যদের কাছে শুনছে, শুনে নিজে নিজে আস্তে আস্তে আরোই কিছু হওয়ার না হওয়ার দলে চলে যায়। এই জন্য স্বামীজি বলছেন, আর তাদেরকে এই যে আত্মতত্ত্ব শেখাতে হবে। স্বামীজি বলছেন যে তাদের কখনো আত্মতত্ত্ব শুনতে দেওয়া হয়নি, এখনো পর্যন্ত তাই। আমাদের স্কুলেতে খুব খুব দুঃখের সঙ্গে এই কথাটা বলতে হচ্ছে। আমরা এখানে চেয়েছিলাম যে বেশ কিছু স্কুলেতে গিয়ে আমরা এইসব নিয়ে একটা নিয়ে করবো। তাতে আমাদেরকে জানিয়ে দেওয়া হলো যে মহারাজ, এই ধর্ম কথা তো এখানে বলা যাবে না, আপনি অন্য সব কিছু বলতে পারেন, কিন্তু ধর্ম কথা বলা যাবে না। মানে ধর্ম কথা বলা যাবে না মানে বলো না, অনেকে তো বিভিন্ন ধর্মাবলীরা থাকবে বা বিভিন্ন রকম ফেথ থাকবে, তো সেখানে ধর্মের কথা বেশি কিছু বলা যাবে না। কোনটা হয়তো দেখা যাবে যে চার্চ দ্বারা পরিচালিত স্কুল বা বিভিন্ন ধরনের আছে, তা এরকম ভাব। আর ধর্মের কথা বলা যাবে না, অর্থাৎ ধর্ম মানে কি? ধর্ম মানে কি যে একটা এই হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম কি খ্রিস্টান ধর্ম বা অন্য যাই হোক না কেন, স্বামীজি বলছেন কিছু কিছু কথা যেগুলি প্রত্যেক ধর্মেই রয়েছে। আর আমাদের এই সনাতন ধর্মে, সনাতন ধারার মধ্যে যারা রয়েছে তাদের এই কত সুবিধা। আমরা এই আত্মতত্ত্ব যদি না জানতে পারি, আমাদের মধ্যে সেই শক্তি আসবে কোথা থেকে? তাই স্বামীজি বলছেন যে আত্মতত্ত্ব শোনাতে হবে, শোনার সুযোগই পায় না তারা। এখনো পর্যন্ত সেই অবস্থায় চলছে, এখনো পর্যন্ত তাই চলছে। আর বলছেন যে নিজেরা কিছু করে না এবং অপরে কিছু কিছু করতে গেলে ঠাট্টা করে উড়িয়ে দেয়। এই দোষেই আমাদের জাতির সর্বনাশ হয়েছে। হৃদয়হীনতা, উদ্যমহীনতা সকল দুঃখের কারণ। অতএব ওই দুটি পরিত্যাগ করিবে। কার মধ্যে কি আছে কে জানে? প্রভু বিনা
সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। অর্থাৎ এই যে স্বামীজির কথা, শিক্ষা, প্রত্যেকের মধ্যে শিক্ষা দিতে হবে। আর সেই শিক্ষা মানে শুধুমাত্র স্বাক্ষর করা নয়। শিক্ষা মানে স্বামীজি বলছেন যে পূর্ণতার প্রকাশ, যেটা আমাদের ভিতরে রয়েছে। আগে জানতে হবে যে আমাদের মধ্যে সমস্ত পূর্ণতা রয়েছে, সেইটির প্রতি আমাদের জানা, সেটাকে বিশ্বাস করা, এবং তারপর সেই পূর্ণতার বিকাশ যাতে হয় তার জন্য চেষ্টা। অর্থাৎ অন্যান্য যা যা অবস্ট্রাকশনস গুলো রয়েছে সেগুলো সরিয়ে দেবার চেষ্টা। আগে নিজের মধ্যেও সরাতে হবে, নিজেকেও এগিয়ে যেতে হবে, তারপর অন্য কেউ জন্য বলছেন বি অ্যান্ড মেক। আগে নিজের তৈরি না হলে পরে অন্যকে করতে পারা যাবে না। তাই স্বামীজি বলছেন অবনতির এই দ্বিতীয় কারণ সম্বন্ধে তিনি জোর দিয়েছেন শিক্ষার উপরে। সকলের প্রতি শিক্ষা, সকলের জন্য শিক্ষা, আর দ্বিতীয়ত হলো ঠিক ঠিক শিক্ষা। শিক্ষা বলতে যা বোঝায় আসলে সেই ঠিক সেইভাবে শিক্ষা দিতে হতে হবে, তা না হলে হবে। এই ব্যাপারে কার কি? প্রথম কথা হচ্ছে যে আমাদেরকে দেখতে হবে যে এই যে যাদেরকে আমরা বলছি আসতে চাইছে না, আসছে না বলছি তো, কিন্তু তারা কোথায় যায় দেখতে হবে আগে। প্রথমে তাদের একটা বিষয় ইন্টারেস্ট যেখানে সেখানে যায়, তাই তো? এখন এই ইন্টারেস্টটা কিভাবে তৈরি হচ্ছে, কার কিসে ইন্টারেস্ট? দেখুন, আমরা ভালো জিনিসের প্রতি ইন্টারেস্ট মানুষের থাকে। কিছু কিছু থাকবে যাদের সংস্কার ওই রকম ভাব, তারা না ঠিকে শেখে না। তারা হয়তো যখন গাড্ডায় পড়ে তখন বোঝে যে ও আচ্ছা এটা ঠিক হয়নি। কিন্তু তাছাড়া অনেক মানুষই আছে, তারা যদি ভালো দেখবে তবে আসবে। প্রথম আমাদেরকে যখন এই যে বলছেন যে এটাও একটা শিক্ষার পার্ট, যে আমি চাইছি যে আমাদের সকলে এই শিক্ষা পাক, কিন্তু সবাই পেতে চাইছে না, আসছে না। এর জন্য আমরা কি করব? এর জন্য প্রথম হচ্ছে যে নিজেকে তৈরি করতে হবে। এক, আমার ব্যবহার, আমার চাল চলন, আমার এই সমস্ত কিছু দেখে মানুষের মনের মধ্যে একটা রেখাপাত করবে। আমরা দেখুন, আমাদের সবসময় দেখা যায় যে আমার মানুষ কি দেখে, গুণটা দেখে। আমার রূপ বা আমার নাম বা আমি কোথায় আছি বা কি করছি সেটা নয়, আমার কি কোয়ালিটি আছে সেটা দেখে। যখন দেখবেন যে আপনি প্রত্যেকে খুব ভালোবাসা দিয়ে ভালোবাসছেন বা করছেন, তাহলে পরে তার সঙ্গে একটুখানি বেশি বেশি সম্পর্কিত হয় তারা। এক নম্বর, ভালোবাসা থাকে। দ্বিতীয়ত হলো যে প্রত্যেকটি মানুষের মধ্যে কিন্তু আমরা যেহেতু ভারতবর্ষের জন্ম যখন হয়েছে, তখন আমাদের মধ্যে স্বামীজি বলছেন যে আমাদের মধ্যে আমাদের মধ্যে এই ভাব আছে, আমাদের ধর্ম ভাব আছে, আমরা ভালোটাকে দেখতে চাই, দেখতে পারি, এগুলো আছে, হয়তো অ্যাক্টিভ না হলেও তেমন ভাব। সেই জন্য আমাদের কি করতে হবে, একটু নিজেদের কাজ করতে হবে। যে কজন যা একজন দুজন যা পাই তাদেরকে নিয়ে একটুখানি, যখন দেখবেন যে আমরা সোশ্যাল ওয়ার্ক করছি এরকম ভাব, একটা আনন্দ বেশ ওরে দিয়ে এরকম করে খুব সুন্দর হচ্ছে, এইসব করতে করতে তাদের আনন্দ হবে। বা ধরুন কথা বলছি, আমরা ওখানেতে একটু ছোট কোনো খেলাধুলা ব্যবস্থা করলাম, একটা কম্পিটিশন করলাম, এই কম্পিটিশন করে তাদের সব আসছে, তাদের নিয়ে আসা হলো, ওখানে শেখানোর ব্যবস্থা করলাম। অনেক ছেলে দেখুন এখনকার দিনে শুধুমাত্র কোচিং সেন্টার, কোচিং এর জন্য তারা এদিক ওদিক হয়ে ঘুরে বেড়ায়, কি করবো ইত্যাদি। কোচিং এর ব্যবস্থা করলাম, কোনো জায়গায় কোচিং এর ব্যবস্থা করতে হয়। তারপরেতে অনেক সময় তাদের ঘরে নিয়ে একটু কিচ্ছু নাই গল্প করলাম, আসলো একটু তাদের টিফিনের ব্যবস্থা করো, ছোটখাটো টিফিনের ব্যবস্থা, আর তার সঙ্গে গল্প করা হলো একটুখানি, যে এখন এসতো এরকম এখানে এই হচ্ছে। আমাদের বহু জায়গায় রামকৃষ্ণ মিশনের অনেক জায়গাতে অনেক সেলফ রিলায়েন্স প্রজেক্ট আছে, ইত্যাদি হয়েছে। সেসবগুলো নিয়ে তাদের কি করে তারা সেলফ ডিপেন্ডেন্ট হবে, অর্থাৎ আত্মনির্ভরশীল হবে। স্বামীজি বলছেন না যে যদি আত্মনির্ভরশীল না হয় তাহলে পরে তো শিক্ষার কিছু হলো না। আর প্রত্যেকটি ছেলে চায় যে তারা কিছুটা আত্মনির্ভরশীল হবে। অর্থাৎ কি করলে তাদের যদি কিছু এইভাবে হেল্প করতে পারি, তখন যে আস্তে আস্তে তারা আমার সঙ্গে যুক্ত হবে, তখন তাদের ঘরে এইসব কথা শুনবে। এদিকেও হলো, তার সঙ্গে সঙ্গে এগুলো আমরা সৎ উপায়ে যদি সৎ ভাবনা নিয়ে এগিয়ে যাই, তাহলে এগোবই হবেই। কিছু না কিছু ছেলে আসবে, তখন তারা বুঝতে পারবে যে না, এই জায়গাটা সত্যিই তো এখানে ভালো, এখান থেকে অনেক কিছু পাওয়া যেতে পারে, তখন তারা আসবে।
মহারাজ আমরা স্কলারশিপেরও ব্যবস্থা করেছিলাম, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশনের স্কলারশিপের ব্যবস্থা করেছিলাম, এবং আমাদের কোচিং সেন্টারও বর্তমানে চালু হওয়ার কথা চলছে এবং কম্পিউটার সেন্টারও চালু হওয়ার কথা চলছে। অ্যাকচুয়াল ব্যাপার কি হচ্ছে, আমরা যখন যুবকদের সঙ্গে যাচ্ছি, কিন্তু তাদের এখন মানে আজ থেকে ধরুন বিগত 10 বছর আগে আর এখন 10 বছরের পরে মানসিকতা অনেক পাল্টে গেছে। হ্যাঁ, সে তো স্বাভাবিক হতেই পারে। মানসিকতা মানে তারা বলছি কেন যাব, কি হবে, মানে তাদের একটা সমাজতত্ত্ব কি হচ্ছে, তাদের মানে শেখানো হচ্ছে তোমরা ইনকামটাই হচ্ছে মুখ্য উদ্দেশ্য জীবনে। হ্যাঁ, ওইটাই আমরা ওটা ধরে এগোবো, যখন দেখা যাবে যে ওইটাই যাদের মূল, আমরা ওটা ধরে এগোবো। তার সঙ্গে এমনি প্রি গল্প করে বলে, আচ্ছা কিভাবে ইনকামটা করা যায় বলতো, আমাদের এখানে একটা এরকম ভাব আছে, ট্রেনিং এর ব্যবস্থা আছে, এরকম আছে, ওখানে আছে, সেখানে আছে, নিতে পারিস কি, তাহলে পরে কিছুটা করতে পারা যেতে পারে। এরকম আছে করে ওই দিয়েই তার সঙ্গে শুরু করতে হবে যে আমরা যেটা চাইছি সেটা সত্যিই তো। একটা মানুষ স্বাভাবিকভাবেই তার লেখাপড়া শিখেছে, কিছু করার নেই, চুপচাপ এরকম বেকার হয়ে বসে আছে, তাকে বলা হচ্ছে যে এখানে ব্যাগ শুনবি, আয় তোর সঙ্গে স্বামীজি কথা বলবো, শুনতে যাবে না, কি ওখানে গিয়ে বেকার শুনতে যাব, কোনো কাজ হবে না কিছু। তাকে এই কেন আগে এই ডিমান্ড যেগুলো রয়েছে আমাদের চেষ্টা করতে হবে। সেই জন্য ওই তুমি যেটা আমাদের শুরু করা হয়েছে যে যেমন ভাব, ওরকম শুরু করলে পরে তাদের কোচিং সেন্টার, তাদের পড়ানো, একটু কোচিং সেন্টারে তারা আসলে পড়ালো তার কিছু টাকা তোকে দেওয়া হবে, হ্যাঁ এখন যদি শুরু কর। তারপর আমরা আস্তে আস্তে আরো চেষ্টা করছি যে কিভাবে আমাদের ইনকামের পথ বাড়ানো যায়। এইভাবে তাকে ওই দিক থেকে শুরু করতে হবে। তারপর এইভাবে আস্তে যোগ হলো, যখন যোগ হলো তখন আস্তে আস্তে স্বামীজির কথাও শোনাতে হবে, তখন তার মনের মধ্যে মেন্টাল স্ট্রেংথ বাড়বে, একটু এসবগুলা তখন পাঠচক্র করতে পারবে। তার আগে জোর করে যতই ডাকা হোক না কেন তারা ওরকমই মনে হবে। আমাদের যদি এরকম জায়গায় পড়তাম, নিজেকেই চিন্তা করি না, যদি আমরা ওরকম ভাব ওই জায়গায় দাঁড়াতাম তাহলে আমাদের কিরকম মনে অবস্থাটা হতো, সেইভাবে নিয়ে আমাদের পজিটিভলি এগোতে হবে। হবে না বলে ছাড়াও যাবে না, আর হবে না এমনটিও বলা যাবে না, হবে। হয়তো কোনো জায়গাতে একটু সময় বেশি লাগে, কোনো জায়গায় খাটতে হয় বেশি একটু, কিন্তু হবে, দেখবেন হবে, ওইভাবে হবে। আচ্ছা মহারাজ, অসংখ্য ধন্যবাদ আপনাকে, প্রণাম জানাই। হ্যাঁ, আমরা চেষ্টা করছি যাতে যুবকরা আসুক আমাদের আশ্রমে, আসুক, এটাই আমরা আপ্রাণ চেষ্টা করি। সবসময় জানবেন যে স্বামীজি আমাদের পিছনে রয়েছেন, অতএব ঠিক স্বামীজি ঠিক এই কাজ, আমরা যে কাজ করছি এটা তো নিঃস্বার্থ, আমরা তো আমাদের কোনো কিছু নিজের জন্য লাভের জন্য করছি না, স্বামীজির কাজ করছি। স্বামীজির কাজ করছি যখন, স্বামীজির আশীর্বাদ সব সময় আমাদের মাথায় আছে, সে হবেই হবে, ঠিক হবে। খুব শীঘ্রই 12ই নভেম্বর অনন্তের পথে শুনে আসলাম অপূর্ব বাণী মহারাজের থেকে, ঠিক আছে, তার জীবনকে দর্শন দিয়ে এলো অনন্তের পথে। সেটাই আমরা আমাদের যুব সমাজকে এটাই ছড়িয়ে দেবো যে আমাদেরকে অনন্তের পথের দিকে এগোতে হবে, চৈতন্যের পথের দিকে আমাদেরকে এগোতে হবে। চেতনা না আসলে কিছুই হবে না, আমাদের চেতনাটা নিয়ে আসতে হবে আমাদেরকে। অসংখ্য ধন্যবাদ। আর কারো কিছু প্রশ্ন আছে? আচ্ছা, আমি বুদ্ধদেব বলছি। বলছি যে এখন আমাদের যে ভাই বললেন যে এখন যুবরা আসতে চাইছে না, এটা তো একটা একটা কমন রোগ হয়ে গেছে। আমরা চেষ্টা করছি, এবং আমরা যখন যার সঙ্গে যেরকম ভাবে যোগাযোগ করতে পারি বা যতটা হয়, স্কুলগুলোতে আমরা স্কুলগুলোতে যদি প্রত্যেক দিন তো প্রেয়ার হয়, হ্যাঁ, এই প্রেয়ারের পর যদি আমরা একটুখানি সময় 2 মিনিট কি 5 মিনিট 5টা মিনিট একটুখানি মেডিটেশন আগে শিখিয়ে দেওয়া, তারপরে মেডিটেশন করার অভ্যাস শুরু করা, এখান থেকে শুরু করতে পারি মেডিটেশন। এবং খুব ভালো প্রস্তাব, এটা আমরা এখান থেকে শুরু করছি। আমাদের কল্যাণীতে এরকম বা আমাদের সব স্কুলগুলোর সঙ্গে যোগাযোগ করেছি। এরকম হয়, প্রথম হচ্ছে যে স্কুলের প্রেয়ারের পর একটুখানি 5 মিনিট মেডিটেশন। মহারাজ বলছি, আর একটি কোশ্চেন করতে পারি? সুমিত বলছি মহারাজ। মহারাজ, আজকে আপনার আমার মনের যে প্রশ্নগুলো ছিল আস্তে আস্তে সব ঠাকুরের কৃপায় একটা একটা করে আপনি উত্তর দিয়ে দিচ্ছেন আর কি, আমার অজান্তেই আর কি, আমার না বলার সত্ত্বেও আপনি উত্তরগুলো দিচ্ছেন, যা খুব ভালো লাগছে আমার। এই যে এই ফিলোসফির কথাটা বললেন মহারাজ জি, আর একবার বলুন,
এটা আরেকবার শুনতে চাই। প্রত্যেক মানুষের আলাদা আলাদা ফিলোসফি আছে, ওই ব্যাপারটা একটু আরেকবার বলুন, খুব ভালো লেগেছে আমার। হ্যাঁ, তাই তো, আমাদের প্রত্যেকের মধ্যে আমাদের নিজস্ব একটা ইন্ডিভিজুয়াল ফিলোসফি আছে, সেই অনুযায়ী আমরা চলি। আমরা কিরকম ভাবে চলবো সেটা আমার নিজস্ব ফিলোসফি, সেই অনুযায়ী চলি। অন্য একজন যদি কেউ বললেও সঙ্গে সঙ্গে আমরা সেটাকে মেনে নিতে পারি না। যদি এমন হয় তার কথাটা মিলে গেল এবং আমার সঙ্গে আমি বুঝলাম যে না, এটা উনি ঠিক বলছেন, আমি এতক্ষণ ভুল করছি, তখন সঙ্গে সঙ্গে আমি আমার ফিলোসফিকে চেঞ্জ করে নিয়ে ওনারটাকে অ্যাকসেপ্ট করি। তখন আমরা ওইটাকে আবার আমাদের জীবনে করতে চেষ্টা করি। তো ওই জন্য এই ফিলোসফিকে চেঞ্জ করার জন্য আমাদেরকে এমন ভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে যে তারা নিজেরাই যাতে নিজেদের এগুলোকে ঠিক করে নিতে পারে। আর আমরাও যেমন ভাবে অন্যের কথা সেরকম শর্ট করে বললেই নিয়ে নিতে পারি না, তেমন অন্য মানুষেরাও ঠিক তাই, তারাও আমরা বললেই সঙ্গে সঙ্গে নিয়ে নেবে তার কোনো মানে নেই। এটাই আর কি। বলে এরকম হয় তো, দেখো কি করলে কি হয়, তখন সেও একটা চিন্তা ভাবনা করছে। স্বামীজি বলছেন যে প্রত্যেকটি মানুষের মধ্যেই তো সেই এক কনসিয়াসনেস, প্রত্যেকটি মানুষের মধ্যে ইন্টেলেক্ট রয়েছে, তারা বুদ্ধিবৃত্তি রয়েছে, তারা বুদ্ধি দ্বারা চিন্তা করছে, চিন্তা করে একটা কাজ করছে, কিন্তু সেটি কিছুর দ্বারা প্রভাবিত। তার সংস্কার আছে, সেই জায়গায় যার সঙ্গে মেশে তার সেখানকার ভাইব্রেশন আছে, বিভিন্ন রকমের এইসবগুলো আছে। তো এখন তাকে ওই ধীরে ধীরে ওই তার যাতে কিনা সে ওই চেঞ্জ হয়, তার জন্য আমাদেরকে ওই পরিবেশটাকে তৈরি করে দিতে হবে। আমি রামকৃষ্ণ সারদা সেবা সংঘ 10 ঘরা থেকে বলছি। আমার নাম রিমা মালিক। স্বামীজি বলেছেন যে বি অ্যান্ড মেক, অর্থাৎ আগে নিজে তৈরি হও, তারপর অপরকে তৈরি করো। তো এখনকার জেনারেশনের যেটা প্রবলেম, আমি মনে করি যে যেহেতু আমি সেই জেনারেশনের একজন মানুষ, সেই সূত্রে আমারও সেটা সমস্যা। আমি নিজে যদি প্রদীপ হই, অবশ্যই আমার আশেপাশে যারা আসবে তাদের ভালো আমি নিজের অজান্তেই করব। তাহলে আমি হয়তো নিজেও সেইভাবে তৈরি হইনি, সেই জন্য আমার চারপাশের মানুষদের আমি ভালো করতে পারছি না। তো স্বামীজির মত অনুযায়ী আমি নিজেকে কিভাবে ভালো করব এবং আমি নিজে অপরের ভালো কিভাবে করব, মানে তার জন্য আমার জীবনধারা বা আমার মানসিকতা কেমন থাকা উচিত এবং কিভাবে আমি অপরের জন্য ভালো করতে পারবো। হ্যাঁ, খুব ভালো একটা প্রশ্ন। দেখো, এটা একদম সর্বাঙ্গে সত্য কথা। আমরা, স্বামীজি নিজেই বলছেন যে আমরা মানুষের গুণ দেখেই তার প্রতি শ্রদ্ধা আসে। তো একটা মানুষের ডিগনিটি কি করে হয়? ডিগনিটি মানে সে নিজেকে তৈরি করেছে, সেই তৈরি করেছে বলেই তো তাকে আমরা সম্মান দিচ্ছি। ওই জন্য আমরা আমাদের জীবনকে তৈরি করতে হবে। আমাদের জীবন তৈরি মানে কি? আমার একটা ডিসিপ্লিন লাইফ, আমি প্রত্যেকটি সময় আমার নিজের ভিতরে কোনো মুখে একরকম আর কথায় বা কাজে একরকম এমন নয়, আমি সত্যকে ধরে নিয়ে চলি এবং ঠিক এই ভাব, স্বামীজির ভাব যেমন যেমন আছে সেরকম ভাবে নিয়ে চলি। অন্যের প্রতি আমার অসম্মান নেই, আমি প্রত্যেককে শ্রদ্ধা করি, নিজেকেও যেমন শ্রদ্ধা করি, অন্যকেও শ্রদ্ধা করি। এগুলো তো লোককে বলে বোঝাতে হয় না, মানুষ দেখেই বুঝতে পারে। আমি কারোর সঙ্গে কথা বলবো, তখন সে আমার কথা শুনি বুঝে নেবে যে এই মানুষটি কেমন। অর্থাৎ অন্যের প্রতি আমার, প্রত্যেকের প্রতি আমার শ্রদ্ধা, প্রত্যেকটি মানুষের প্রতি শ্রদ্ধা। আমার নিজের প্রতিও যেমন শ্রদ্ধা থাকবে, আত্মবিশ্বাস থাকবে, অন্যের প্রতিও সেমন শ্রদ্ধা থাকবে, আত্মবিশ্বাস থাকবে। আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা নিজেদের জীবনটাও ওই সাধারণ গতানুগতিক নয়, কিছু সত্যি আমরা একটা ডিসিপ্লিন অনুযায়ী ডিসিপ্লিন লাইফ লিড করছি। আমরা কোন রকম ভাবে যেটা খারাপ তথাকথিত যেটা খারাপ বলে আমরা সেরকম ভাবে নয়। হ্যাঁ, এইটা যদি আমাদের নিজের জীবনে প্রকাশ পায়, তখন অটোমেটিক্যালি দেখবে অন্যান্যরা এসে সঙ্গে সঙ্গে তার কথা শুনতে চাইবে, তার কথা শুনতে চাইবে। আর তবে এখানে এমন নয় যে এরকম ভাব আমাকে লোক দেখানোর জন্য করছি, তা বললে হবে না। যদি এটা আন্তরিক সত্যিই হয়, তাহলে পরে ঠিক অন্যের কাছে সেটা প্রভাব ফেলবেই। তারপর স্বামীজি বলছেন যে আমার চিন্তা অন্যকে প্রভাবিত করে। অর্থাৎ আমি যখন চিন্তা করছি সেই চিন্তার তরঙ্গ কিন্তু ঘুরে বেড়াচ্ছে বাতাসের মধ্যে। উপযুক্ত পরিবেশ পেলে সে সেইখানেতে তার মধ্যে দিয়ে এটি অ্যাক্টিভ হয়।
তার মধ্যে অ্যাক্টিভ হয়। ওই জন্য যে জায়গাতে আমরা একটা চিন্তা করছি মানে সেই চিন্তা, যার চিন্তা নামমাত্র কোনো অসুবিধা কিছু হলো না এরকম নয়, প্রত্যেকটি চিন্তা আমাদের মনের মধ্যে একটা করে দাগ কেটে যায়। সেটি ওই চিন্তার তরঙ্গগুলো আবার বাইরে বেরিয়ে গিয়ে অন্যকেও প্রভাবিত করছে। আমি যদি শুভ চিন্তা করি, স্বামী জায়গায় বলছেন যে 1,00,000 ভাগের মধ্যে 1 ভাগ, আমাদের এত জনসংখ্যা, পৃথিবীর মধ্যে এত জনসংখ্যা, যদি পৃথিবীর 1,00,000 ভাগের 1 ভাগ লোক যদি প্রত্যেক দিন এরকম ভাবে যদি শুভ চিন্তা করে যে প্রত্যেকের মঙ্গল হোক, আমার কোনো কিচ্ছু স্বার্থ নেই, আমি কিচ্ছু চাই না, প্রত্যেকটি মানুষের মঙ্গল হোক, এই শুভ চিন্তা যদি করে, পৃথিবী চেঞ্জ হয়ে যাবে। শুধু চিন্তার দ্বারা চেঞ্জ হয়ে যাবে। তাহলে চিন্তার কতখানি গুরুত্ব। অর্থাৎ আমি যদি অন্যের ভালো চাই আর সেটা যদি আমার চিন্তার মধ্যেও থাকে, তা দিয়েও কিন্তু অন্যের উপকার হতে পারে, হয়। ওই জন্য আমাদের জীবনটাকে নিজেদেরকে এরকম ভাবে তৈরি করতে হবে, এরকম ভাবে আমাদের জীবনকে পরিচালিত নিজেদেরকে করতে হবে, করার চেষ্টা করতে হবে। এটাও একটা সাধনা, আমাদের সংস্কার সবসময় পিছন দিকে টেনে নিয়ে যেতে চাইছে। আমাদের সাধনা, আমাদের সংস্কার যেমন আগে করে এসেছি, যেমন আমাদের অভ্যাস হয়ে আছে, সে সব সময় আমাদেরকে পেছন দিকে টানছে। সেটাকে বাদ দিয়ে আমাদের কনসিয়াসলি এগিয়ে যেতে হবে। তোমার যখন তোমার ইচ্ছা হয়েছে যে আমাদের ভালো হতে হবে, তাহলে নিশ্চয়ই ভালো হবে। হ্যাঁ, নিশ্চয়ই ভালো হচ্ছে বা হবে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। কিন্তু অনেক সময় আমি ঠাকুরমা স্বামীজির বই পড়ি বা সেই সব আলোচনায় থাকি, গীতা, চণ্ডী এসব নিয়ে থাকি, তো আমার যারা সারাউন্ডিং মানুষজন আছে বা যারা আমাকে দেখে, তারা অনেক সময় আমাকে অনেক প্রশংসা করে, কি বাহ কি ভালো মেয়ে, এটা করে। কিন্তু তারা আমাকে প্রশংসা করছে, আমি যখন তাদেরকে এটা বলি যে হ্যাঁ আপনারাও এটা করুন, এর জন্য এটা ভালো হয় বা এটা ভালো হয়, তারা অনেক সময় অনেক এক্সকিউজ দেখায় যে না এটা সমস্যা, এটার জন্য তো হচ্ছে না, এই করেই হচ্ছে না। বা হয়তো তারা আগ্রহ দেখিয়ে এগিয়ে এলেও কিছুদিন হয়তো কন্টিনিউ করে, তারপরে বলে এই প্রবলেম আর হচ্ছে না। তো এই যে মানে কিছুটা তাদেরকে আসার পরেও তারপর যে তারা আবার এক্সকিউজ দেখে পিছিয়ে যাচ্ছে, এই জায়গাটা কিভাবে আমি তাদেরকে আমি ইন্টারেস্টেড ফিল করাবো? একটা জিনিস খেয়াল করতে হবে যে অর্ডার করলে কিন্তু শুনবে না, আমাদেরকে অর্ডার করলে হবে না, তাদের ঘরে নিয়ে চলতে হবে। সেটাও সব থেকে বড়। স্বামীজি বলছেন না যে এই নেতা হওয়ার কথা বলতে গিয়ে বলছে যে সেবক সেই নেতা হতে পারে। তা আমাদেরকে যদি বলি যে তুমি এটা করো, মানে এটা অর্ডার বা মতন, সে হবে না, করবে না। তারপর কি করতে হবে, যদি কেউ বলে যেটা খুব ভালো, দেখো আমাদের ওই দিনকে আমাদের আছে, আমি এই সময়তে নাম পড়ি, তুমি যদি আসো তাহলে আমরা একসঙ্গেই পড়বো, এই বলতে পারো। এরকম ভাবে যদি করা যায় আমরা একসঙ্গে করবো। তাহলে তুমি যদি চাও আমাদের এখানে আসতে পারো, যদি তুমি চাও তাহলে আমাদের এখানে আসতে পারো, যদি এরকম হয় তাহলে আমরা একসঙ্গে পাঠ করতে পারি, এরকম ভাবে আমরা বলতে পারি। এরকম যদি বলি তখন দেখবে সেটা অ্যাকসেপ্টেবল বেশি হবে। কিন্তু যখন তুমিও করো, সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল না হতে পারে, কেননা তার মনের মধ্যে আছে যে আরে আমি কি ওর আদেশ পালন করবো না, করতে হবে আমাকে। তখন সঙ্গে সঙ্গে এরকম ভাববে। আমাদের মনের মধ্যে যেমন হয় প্রত্যেকের জীবনে, এটা আমরা আমাদের নিজেদের জীবন দিয়ে চিন্তা করলে বুঝতে পারবো। ভালোবেসে কেউ যদি বলে যে এই চলো আমরা একসঙ্গে তাহলে একটুখানি ইয়ে করে নি, এটা খাবো, চলো একসঙ্গে খাবো আজকে, আচ্ছা ঠিক আছে, সবাই যখন খাচ্ছে, আমি খাই না কিন্তু সবাই যখন খাচ্ছে, ঠিক আছে তাহলে চলো একটু খাই। আর যদি ওই জোরে খেয়ে নে, খেতে হবে তোকে, সে ধরে আমি খাই না। এই দুটোর মধ্যে তফাৎ আছে। আমাদের ওই সব সময়তে খেয়াল করতে হবে যে এই ভাবটা, এইগুলোর ইতিবাচক ভাব, এইভাবে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, ধন্যবাদ মহারাজ। হ্যালো মহারাজ। হ্যাঁ মহারাজ বলছি, আপনি একটু আগে বললেন মঙ্গল হোক, সেটুকু করলেও অনেক কিছু আমূল পরিবর্তন আসতে পারে। তাহলে সেই বিষয়টা যদি একটুখানি খোলসা করে বা একটু যদি বিস্তার করে বলেন। বলবে? আচ্ছা হ্যাঁ অস্নিক বলো। মহারাজ, এই প্রসঙ্গ নিয়ে আমার একটা প্রশ্ন। আমি সৎ চিন্তা করছি, শুভ কামনা করছি, কিন্তু আমার আশেপাশের কয়েকজন মানুষ যখন আমার সঙ্গে আছে যারা, তারা হয়তো সেই শুভ কামনা বা শুভ সৎ চিন্তা করছে না, কোনোভাবে অপোজিটটা হয়ে যাচ্ছে। আমার থেকে হয়তো তাদের
সৎ চিন্তার প্রভাব বেড়ে যাবে আমাকে মেবি আমার সঙ্গে থাকতে, কিন্তু অনেক সময় উল্টাও হয়ে যাবে, তাদের অসৎ চিন্তা আমার মধ্যে প্রবেশ করতে থাকে। হ্যাঁ হ্যাঁ, একদম ঠিক কথা, হয়তো আসে তো। সেই জন্য বলা হয় যে সৎসঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে নরকবাস। ওই জন্য যদি ঠিক সৎ সঙ্গে থাকা যায় তাহলে পরে সেইখান থেকে আমরা ওই চিন্তাগুলো আমাদের মধ্যে আসবে, ভাইব্রেশন গুলো কাজ করবে। এইবার একটা কথা আছে, তাহলে আমরা সেখান থেকে আমরা নিজেদেরকে রোধ করব কি করে করব না, এইগুলো তো আমাদের অটোমেটিক্যালি আসছে, এইগুলো আমাদের সাবকনসিয়াস মাইন্ড দিয়ে আসছে। কিন্তু আরেকটা আছে যে কনসিয়াস মাইন্ড দিয়ে আমি নিজে থেকেই একটা চিন্তা করে সেই অনুযায়ী আমি চিন্তা করছি বা ওইরকম ভাবে ভাবছি, ওইরকম ভাবে জোর করে করছি। এইভাবে করে আমরা ওটাকে ওখান থেকে বেরিয়ে আসতে পারি। খারাপ চিন্তা যখন ধরো তুমি তোমার আইডিয়াল আছে যে আমি এরকম এইগুলো এইরকম, আমি এগুলোকে চাই না, এগুলোকে চাই, আমি এরকম করবো। কিন্তু ওই ভাবটা আসছে, তোমার কনসিয়াসলি সেটাকে সরাতে হবে, সচেতন ভাবে সেটাকে অ্যাভয়েড করতে হবে। ওটা আসছে মানে ওইভাবে আসছে, মানে আমাদের এনভায়রনমেন্ট থেকে আসছে বা সংস্কার থেকে আসছে। ওটাকে কনসিয়াসলি সচেতন ভাবে ওটাকে সরাতে হবে, রিজেক্ট করতে হবে, এটাই কাজ। তো দ্বিতীয় স্বামীজি বললেন যে শিক্ষার কথা, আর তৃতীয় বলছে তোমাদের জাতির মধ্যে অর্গানাইজেশন শক্তির একেবারেই অভাব, ওই এক অভাবই সকল অনর্থের কারণ। 5 জনে মিলে একটা কাজ করতে একেবারেই নারাজ। অর্গানাইজেশনের প্রথম আবশ্যক ওবিডিয়েন্স, অর্থাৎ আগে ওবিডিয়েন্স যদি না হয়, আমরা যদি কারোর কথা শুনে কাজ করতে সক্ষম না হই, তাহলে পরে অর্গানাইজেশন চলতে পারবে না। অর্গানাইজেশন মানেই হলো যে সবাইকে নিয়ে চলা, সেখানেতে আমাকে যে যার উপরে দায়িত্ব দেওয়া রয়েছে তার কথা আমাকে শুনতে হবে। স্বামীজি যখন একজনকে বললো, স্বামীজিকে যখন বলছে ওবিডিয়েন্সের কথা, স্বামীজি বলছেন যে একজন বললো যে স্বামীজি যেটা করতে বলা হয়েছে আমাকে, সেটা আমি করলে আমার সেটা ক্ষতি হবে, এটা তো অন্যের ক্ষতি হবে, সঙ্গের ক্ষতি হতে পারে, বা এরকম কি করে করব? তখন তুই আগে করেছিস কি? তুই আগে সেইটিকে তোর কাজ হচ্ছে আগে সেটিকে মান্য করা, আগে সেটা পালন করার পর তারপর তাকে বলতে পারিস যে এটা এরকম ভাব না করলে এরকম করলে হতো না, বা এরকম করলে কেমন হতো। ওবিডিয়েন্সটা আগে দরকার। যে এই ওবিডিয়েন্স হতে পারে, একটা কথা চিন্তা করবে, একটা জিনিস হচ্ছে আমরা যখন এই ওবিডিয়েন্ট হব তখনই একমাত্র আমরা এগোতে পারবো। কেন না, আমাদের নিজেদের মধ্যে অহংকার, নিজেদের সবসময় তো রয়েছে, আমি ওর কথা শুনতে হবে, আমাকে যা বলবো তাই করতে হবে, এই যে একটা আমাদের মনের মধ্যে থাকে তো অহংকার, আমরা কোনো সময়তেই নিজেরা ওইটা করতে পারি না। তার জন্য নিজেকে ছোট হয়ে যখন ওবিডিয়েন্ট হলাম, তখনই তার মানে কি আমার নিজের অহংকারকে নিজে আমি চাপা দিয়ে, নিজের অহংকারকে সাপ্রেস করে তার কথা শুনছি এবং শ্রদ্ধার সঙ্গে শুনছি। এই যে তাতে গেলে কনসিয়াসলি আমি যে নিজেকে এতটা করলাম, এটা আমার নিজের উপকার হবে। একটা সময়তে দেখা যাবে যে এই স্বামীজি বলছেন না যে অন্যের দাস হতে পারে সেই নেতা হতে পারে। আগে যদি দাস না হওয়া যায় অন্যের, অর্থাৎ অন্যের কথা না শোনা যায়, ওবিডিয়েন্ট না হয়, তাহলে সে কোনো নেতা হতে পারে না। আমাদের আগে শুনতে হবে, কথাটা না শুনলে অর্গানাইজেশন চলবে না। আবার একটা অর্গানাইজেশন সবাই মিলে ঠিক করেছে যে এরকম ভাবে পরিচালনা করবে, অতএব উনি যা বলছেন সেটাকে শুনলাম, শোনার পর যেমন বললেন তেমন করলাম, করার পর তাকে দেখানো হলো যে এটা এরকম বলেছেন, আমি এটা করেছি, এরকম এই হয়েছে, এরকম করলে কি ভালো হতো, ওরকম করলে, তখন বলা যেতে পারে, তার আগে নয়। তাই স্বামীজি বলছেন যে এই আমাদের মধ্যে অর্গানাইজেশন এই যে ওবিডিয়েন্ট হতে গেলে আর একটা হচ্ছে কি, যে আমাদেরকে সব সময়তে কিছুটা সহ্য করে নিতে হয়। মনের মধ্যে একটা ভাব আসছে কিন্তু না, বলবো না, আমি এটাই করব। স্বামীজি এক জায়গায় বলছেন যে যেখানে তোকে লোকে কষ্ট দেবে, গালিগালাজ করবে, যেখান থেকে তোমার এরকম গুলো পাবে, সেইখানে যা। সেখানে গেলে কি হবে, তারা তোমার অহংকারকে দুমড়ে মুচড়ে সমান করে দেবে। আমাদের অনেক সময় আমাদের নিজেদের অহংকার থাকার জন্য আমরা
এগোতে পারি না। এই জন্য এখানেতে সঙ্গবদ্ধতার কথা স্বামীজি বলেছেন। আর আরেকটা হচ্ছে স্বামীজি এখানে আগে বলেছেন, আমরা পড়ছিলাম যে হৃদয়হীনতা ও উদ্যমহীনতা সকল দুঃখের কারণ, অতএব এই দুটোকে পরিত্যাগ করিবে। কার মধ্যে কি আছে কে জানে, প্রভু বিনা সকলকে অপরচুনিটি দাও, পরে প্রভুর ইচ্ছা। সকলের উপর সমান প্রীতি বড়ই কঠিন, কিন্তু তা না হলে মুক্তি হবে না। কারণ শারীরিক দুর্বলতা, দুর্বল মস্তিষ্ক কিচ্ছু করতে পারে না। আমাদের সবল মস্তিষ্ক হতে হবে, অর্থাৎ এইটি আমাদের বড় জিনিস। স্বামীজি বলছেন যে শারীরিক স্ট্রেন দরকার, তার সঙ্গে মেন্টাল স্ট্রেন দরকার। এটি যদি না থাকে তাহলে পরে দুর্বলতা নিয়ে আমাদের কখনই কোনো কাজই করতে পারি না। স্বামী বলছে একজন অন্যের দোষ দেখে কেন, তার দুর্বলতার জন্য। একজন সে ভয় পায় কেন, তার দুর্বলতার জন্য। আমরা দুর্বল বলেই আমরা ভয় পাই, আমরা দুর্বল বলেই কাজে এগোতে পারি না, আমাদের সেই উদ্যম নেই। অর্থাৎ আমাদের শরীরকে সুস্থ করতে হবে, শরীরকে ঠিক রাখতে হবে, খাওয়া দাওয়া, ব্যায়াম ইত্যাদি, শরীর চর্চা ইত্যাদির মধ্যে দিয়ে শরীরকে ঠিক রাখতে হবে। তারপর মেন্টাল ফুড দরকার। ওই মোবাইল আমাদের মেন্টাল ফুড দিতে পারবে না। সুতরাং আমাদেরকে বিচার বুদ্ধি খাটাতে হবে, নিজেদের বিবেক বিচার খাটাতে হবে। আমাদেরকে ভালো সৎ গ্রন্থ পাঠ করতে হবে। স্বামীজি পড়ছি, রোজ একটু করে স্বামীজি পড়বো। তারপরেতে নিজেদের যেমন যেমন যা পড়াশোনা করছি, যেমন যেমন সেগুলো তো আছি, সেগুলো তো করতে হবেই। তার সঙ্গে সঙ্গে এগুলো রাখতে হবে। আমাদের মনের স্ট্রেন দরকার, সচেতন ভাবে কাজ করতে হবে। তো এই জন্য আমাদের এই দুর্বলতা থেকে সরাতে হবে, উঠতে হবে। সেই জন্য স্বামীজি আর একটা পয়েন্ট বলছেন যে এই দুর্বলতা, এইখানকে অবহেলা। দ্বিতীয় হলো শিক্ষা, শিক্ষককে স্বল্প সংখ্যকের মধ্যে আবদ্ধ রাখা। তৃতীয় হলো মানুষকে হীনত্ব জ্ঞাপন, মতবাদ, মানে মানুষকে তোমার দ্বারা কিছু না, এটা শিক্ষার মধ্যেই পড়ে যায় যদিও। আর একটা হচ্ছে আমাদের নিজেদের দুর্বলতা। আর চতুর্থ হলো সঙ্গবদ্ধতার অভাব। এইগুলো আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে। অতএব আমাদের এখান থেকে উঠতে গেলে এগুলোকে কারেকশন করতে হবে, এখান থেকে আমাদেরকে উঠতে হবে। আর কারো কিছু প্রশ্ন আছে? মহারাজকে কিছু প্রশ্ন রাখবে। হ্যাঁ, তো ওরা সংকোচ বোধ করছে, রাখতে পারছে না। কেন? করতে পারো। আমি সকালে ওদের একটা পাঠচক্র করিয়েছিলাম, আর সেখানেই বলেছিলাম যে মহারাজকে যেন প্রশ্ন করবেই তোমরা। তো তোমরা করবে না কেউ? কোনো প্রশ্ন নেই? বিষয়টাও বলে দিয়েছিলাম ওদেরকে যে আমাদের অবনতির কারণ। তো দেখা যাক ওরা কিছু বলে। কোনো কাজ উদ্যম নিয়ে শুরু করার পরে সেই কাজে বাধা চলে আসে, তো এইখান থেকে কি করে ওরা এই বাধা অতিক্রম করে আবার কাজটাতে পুনরায় মনোনিবেশ করতে পারবে? প্রথমে যখন কোনো একটা কাজ করতে শুরু করলো, বাধা চলে আসায়, বিভিন্ন রকম বাধা চলে আসায় সেই কাজে উদ্যম হারিয়ে ফেলে। তো এই উদ্যমটাকে ওই নিয়ে কাজটা কিভাবে এগিয়ে যাবে, এটা বলতে চাইছে ওরা। হ্যাঁ, প্রথম কথা হলো যে উদ্যম যদি আসে, এবং মাঝে মাঝে উদ্যম তো যাবেই। কেননা আমরা যে আজকে হাঁটতে শিখেছি, তাতে কতবার পড়েছি, কতবার এই সাইকেল চালানো শিখে কতবার পড়েছি, তবু কি সাইকেল চালানোর ছাপা ছেড়ে দিয়েছিলাম? বা হাঁটতে বা দাঁড়াতে বা ছুটতে শেখা কি ছেড়ে দিয়েছিলাম? ছাড়িনি তো। উদ্যম নিয়ে লেগেছিলাম বলেই তো আজকে শিখতে পেরেছি। সুতরাং এইভাবে আমরা আমাদের জীবনের দৈনন্দিন জীবনে বহু কাজই উদ্যম নিয়ে শুরু করি, তারপরে বাধা আসে, এবং অনেক কাজই বাধাগুলোকে আমরা অ্যাকসেপ্ট করে নিয়ে কি করে সেখান থেকে তবু ছাড়ি না, ওটাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি, তখনই সফলতা লাভ করি। যদি ছেড়ে দিই তখন আর হয় না শেখা। অতএব আমাদের যদি ইন্টারেস্ট থাকে, আমাদের যদি ভালোবাসা থাকে, আমরা যদি এরা করতে হবে বলে আমরা মনের মধ্যে সংকল্প নিতে পারি, তাহলে পরে উদ্যমের কখনো ঘাটতি হবে না। বাধা তো আসবেই। যখন আমরা কোনো কাজ শুরু করতে যাব, তখন সঙ্গে সঙ্গেই চিন্তা করে নেব যে এর জন্য আমাদের বাধা আসবে, এই বাধা আসতে পারে, বা আরো কত রকমের বাধা আসবে।
এবং সেই বাধাগুলোকে আমাকেই সম্মুখীন হতে হবে, আমাকেই তার সঙ্গে ফেস হতে হবে এবং সেগুলোকে সরাতে হবে। বা আপনি সরে যাবে, যেখানে আমার দ্বারা সরানো সম্ভব নয় সেখানে প্রার্থনা করতে হবে, ঠাকুরের কাছে মায়ের কাছে প্রার্থনা করতে হবে, হ্যাঁ, যে নিশ্চয়ই তিনি সরিয়ে দেবেন। কখনোই উদ্যম হারালে চলবে না। উদ্যম হারিয়ে গেলে তো তাহলে তো আমি হেরে গেলাম। আমার কি জন্ম হয়েছে হেরে যাওয়ার জন্য? আমি কি এই মানুষ জন্ম পেয়েছি এরকম ভাব প্রকৃতির কাছে সবসময় হারবো বলেই? সবসময় এরকম ভাব নিজের মধ্যে নিজেটাকে বাড়াতে হবে। অর্থাৎ আমার মধ্যে যদি সব শক্তি থেকে থাকে, আমি যদি মূলত সেই আত্মাই হই, আমি যদি স্বামীজির চেলা হই, স্বামীজির ভাবে যদি আমি অনুপ্রাণিত হয়ে থাকি, ঠাকুর মা যদি আমাদের গাইড হন, তাহলে পরে আমি হারবো কেন? আসবেই, বাধা তো আসবেই। বাধা সরিয়ে দেওয়ার জন্য সেখান থেকে আমরা অনেকে রয়েছে, তারা আমাদেরকে হেল্প করবেন। যদি এবারে না সরাতে পারে আবার একটা অন্য সেই পরে সরবে, সঙ্গে সঙ্গে না সরলে একটুখানি এগিয়ে যাই, তখন নিশ্চয়ই সরবে। ধরে থাকতে হবে, তা না হলে পরে হবে না। ওই জন্য উদ্যম নিয়ে লাগতে হবে, আর সেই উদ্যমটাকে কন্টিনিউ করতে হবে, ফোকাস রাখতে হবে। এর জন্য দরকার যে কনসেন্ট্রেশন। আমাদেরকে প্রত্যেক দিন যদি আমরা একটু করে মেডিটেশন করি, তাহলে মনের স্ট্রেংথ বাড়বে। দেখবে তখন অটোমেটিক্যালি এটাকে ধরে রাখার ক্ষমতা বাড়বে। তা না হলে ধরে রাখার ক্ষমতা থাকবে না। স্বামীজি বলছেন যে বীর্যমান হও, ওই জন্য এইটা দরকার। মহারাজ, আর কে আছে? নমস্কার মহারাজ। হ্যাঁ নমস্কার। কারণ আছে কয়েকটা। প্রথম হচ্ছে যে আমাদের মনকে স্থির করার মতন অভ্যাসই হয়নি। মন আমাদের কন্ট্রোলে তো নেই, সেই জন্য সঙ্গে সঙ্গে চাইলেই মন একাগ্র হবে না। হ্যাঁ, আর তার জন্য কি করতে হবে? অভ্যাসটাকে ধরে রাখতে হবে। না বসলেও প্রত্যেক দিন ধ্যান করার অভ্যাসটাকে ঠিক রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় হলো, শুধুমাত্র যে আমরা ধ্যান করতে বসেই মনটা চঞ্চল হয় তা কিন্তু নয়। আমরা যখন অন্য কোনো কাজ করি তখনও মন আমাদের চঞ্চল থাকে, অন্যদিকে চলে যায়, কিন্তু সেটা আমরা অতটা বুঝতে পারি না, কেননা অন্য কাজের মধ্যে থাকি তো বুঝতে পারি না। আমরা যখন যে কাজটা করছি তখন পুরো মন দিয়ে সেই কাজটা করতে কিন্তু পারি না, অন্যদিকে মন যদি চলে যায়, আবার ঘুরে আসে, নিয়ে আসি বটে, আবার চলে যায়, এরকম হয়। তো সেই জন্য স্বামীজি বলছেন যে এই অভ্যাস, অর্থাৎ প্রত্যেক দিন মেডিটেশন করার অভ্যাসটাকে ঠিক ধরে রাখতে হবে, 1 নম্বর। আর দ্বিতীয় হলো, যখন যে কাজটাই করব তখন সেই কাজটা পুরো মন দিয়ে করার চেষ্টা করব। যে কাজটাই করব, আমি যদি হাঁটছি তখন আমি কনসাসলি, সচেতন ভাবে হাঁটবো। আমি যখন কারোর সঙ্গে কথা বলছি তখন ওইটা নিয়েই থাকবো, ওই কথা বলতে বলতে অন্যদিকে চলে যাবো, ওইটাই। কোনো একটা জিনিস পড়ছি তখন আমি ওইটাই পড়বো, ওইটাকেই পুরো মন দিয়ে সচেতন ভাবে। এই যে সচেতন ভাবে করা, এটা হলো প্রধান উপায়, সচেতনতা। এই সচেতনতা না হলে পরে হবে না। অতএব এটা যদি বারবার এরকম ভাবে করতে চেষ্টা করি, অভ্যাস করতে যাই, তখন দেখবে একটা সময়তে যখনই তুমি জপ ধ্যান করতে বসবে তখনই মনটা শান্ত হয়ে যায়। ঠিক আছে মহারাজ, ধন্যবাদ। থেকে স্বামীজি কি বলছেন সে তার উপরেতে আমাদের এর পরের দিনে আলোচনা হবে। অর্থাৎ অবনতির কারণ হলো, এখন এই অবনতি থেকে পুনরুত্থানের উপায়, এটা নিয়ে আর পরের দিনকে হবে।